হ্যালো এভরিওয়ান। এখন টাইম হচ্ছে ওই 7:30 মতন কি তারও কম হবে। যাই হোক, উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়ি সবার আগে কিন্তু আমি সেরে নিয়েছি হচ্ছে আজকে বিছানার কাজটা। প্রত্যেক দিন তাই করে থাকি, বিছানার কাজটা সেরে নিয়েছি। আর সেরে নিয়ে এবারে বাদ বাকি যা কাজকর্ম আছে সমস্ত কাজ সারবো। তার আগে জানালাটাও খুলে নিয়েছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবারের দিন, নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। যাই হোক, হ্যাঁ, আজ অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি। আমার শরীরটা ভীষণ পরিমাণে অসুস্থ থাকার জন্য ভিডিওটা না আমি শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, ওইদিকে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে এখন এদিকে কালকে যেই নাইটিটা পরেছিলাম, তো সেই নাইটিটা পরে এখন চলে এসেছি বাসি কাজকর্ম সারতে। বাসি কাজকর্ম বলতে যা যা প্রতিদিন থাকে আজও কিন্তু তাই রয়েছে। কী করবো, প্রতিদিন আমার এক কাজ থাকে আর আমিও প্রতিদিন তোমাদের সাথে সেই সেম কাজই শেয়ার করি। যাই হোক, আর ওদিকে তো দেখলে রাধা গোপাল শুয়ে রয়েছে, কী করবো বলো, পুজো তো এখন দিতে পারছি না। দেখা যাক, ইচ্ছা আছে কালকে মাথা ঘষার, এবার কতটুকুনি করতে পারি সেটা দেখাই যাক। আর আজ হচ্ছে মঙ্গলবার, তোমাদের তো আগেই বললাম। আর আগের দিন কিন্তু অনেকটাই বাসন হয়েছিল। প্রত্যেক দিনই বাসন হয়, 4 জনের সংসার, বুঝতে পারছো, বাসন তো প্রচুর পরিমাণে হয়। তো সেই বাসনগুলোকে আমি বাইরে রেখে এসে এইবারে তোমার হচ্ছে আগের দিন রাতে যেহেতু রুটি করেছিলাম সেহেতু বুঝতেই পারছি ভীষণ পরিমাণে গ্যাসটা ধুলো হয়। হ্যাঁ, রুটি করার পরেও কিন্তু আমি একবার মুছে নিই যাতে সকালবেলা উঠে বেশি ধুলোটা না মুছতে হয়। কিন্তু কি দেখবে, কি বলো তো, দেখবে যে যতই ঝাড়া হোক না কেন রুটির গুঁড়ো যেন সে থেকেই যায়, এতটাই পরিমাণে ধুলো হয়। সেহেতু আবার সকালবেলা একটু ভেজে ন্যাকড়া দিয়ে ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি। এত কাজ করে থেকে যে কী কাজ শুরু করব সেটা বুঝেই উঠতে পারছি না, মানে কুলি করতে পারছি না। তারপর দেখলাম কৌটোগুলো অগোছালো করা রয়েছে। আগে চলো কৌটোগুলো যেগুলো অগোছালো সেগুলোকে গুছিয়ে নিই। বাসনগুলোকে বাইরে রেখে এসেছি, রান্নাঘরটা যতটুকুনি পেরেছি পরিষ্কার করেছি। এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, 2 ঘরের মধ্যে 1 ঘর। আগে চলে এসেছি কলটা চালু করতে, কারণ এঁটো বাসনগুলোকে ভিজে নিই। চলো তাহলে তোমার সাথে আর পরে দেখা হচ্ছে। গুড মর্নিং, কেমন আছে তোমার সব? আজকে আমি প্রত্যেকে ভালো আছে। হ্যাঁ, আমি আপাতত এই কিছুদিনের থেকে একটু ভালোই হয়েছি। তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। হ্যাঁ, জানি অনেকটা লেট হয়ে গেছে, 2-3 দিন হয়তো আমি ব্লগ দিইনি। কবে দিয়েছি লাস্ট আমার সেটাও মনে নেই। যাই হোক, এখন বাজে ঠিক 8টা 15। আর সকালবেলা ঘুম থেকে উঠলেই শুধু আমার এই ডান চোখটা দেখো একটু ছোটো ছোটো মনে হচ্ছে না, এই চোখটা একটু বড় বড় লাগছে, আর এই চোখটা একটু ছোটো ছোটো লাগছে। ঘুম থেকে উঠলে শুধু আমার এই চোখটা প্রচণ্ড পরিমাণে জ্বলছে। এটা আমার কালকে থেকে হয়েছে, জানো তো। কালকে সকালবেলায় আমি ভিডিও স্টার্ট করেছি, অনও করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু এই চোখটা এতটা পরিমাণে আমার জ্বালা করছিল যার জন্য আমি ভিডিওটা অফ করে দিতে বাধ্য হয়েছি। এতটা পরিমাণে জ্বলছে আমার এই দিকের চোখটা। তো তারপরে পাশের বাড়ির কাকির থেকে বরফ নিয়ে চোখে দিয়েছিলাম, কমে গেছিলো। আজকে সকাল থেকে আবার শুরু হয়েছে, তাই আমি বুঝলাম যে আমার হয়তো ঘুমটা কম হচ্ছে, সেহেতু এই চোখের এই চোখটা জ্বলে যাচ্ছে। কারণ আজকে সকালবেলায় উঠতে লেট হয়েছে, 7:30। প্রত্যেক দিন বলি ঘুম হয় না, আর এই আজ দিয়ে 4 দিন ধরে আমার মোটামুটি ঘুম হচ্ছে। আর কী হচ্ছে বলো তো, 7:30 বেজে যাচ্ছে কিন্তু ঘুম থেকে আমি উঠতে আর পারছি না, এতটা পরিমাণে কষ্ট হচ্ছে। আর আমি এই চোখটাতে আমি তাকিয়ে থাকতে পারছি না, তো বেশি তাকালে মানে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর তাকিয়ে থাকতে পারছি না, বারবার দেখো আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিকলি। আর তুমি জোর দিয়ে প্রেশার দিয়ে চোখটাকে খুলে রাখার চেষ্টা করছি, এতে না আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, ভগবান জানে কী হচ্ছে। যাই হোক, এখন বাজে 8টা 15, আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা থেকে শুরু করে সব কমপ্লিট। বাসন মাজতে গিয়ে তো পুরো ভিজে নিয়ে একাকার হয়ে গেছে। তার কারণ হচ্ছে এত পরিমাণে মশা মারছে, আর এইদিকে দেখো এইসব পা এইসব করে পুরো ভিজে গেছে। যাই হোক, এখন হাতে নিয়ে নিচ্ছি ব্রাশ করবো। চলো তার আগে ঝটপট করে ব্রাশটা করে নিই। টাইম হচ্ছে ওই 10:30 পৌনে 11টা মতন, কি তারও বেশি হবে। যাই হোক, তোমরা তো শুনলে যে আমার চোখে ভীষণ পরিমাণে জ্বালা করছে, সেহেতু মা বললো একটুখানি এই শসা দিয়ে রাখলে নাকি চোখ জ্বালা অনেকটা পরিমাণে কমে। আমি জানি না কতদূর কার কমে কি না কমে, আমার কিন্তু বলতে পারো বিন্দু মাত্র কমেনি, উল্টে যেন আরও বেশি জ্বালা করছিল। আমার ডান দিকের চোখটা তোমরা আশা করে দেখেছো অনেকটাই পরিমাণে ছোট হয়ে গেছে, তুলনামূলক অনেকটাই ছোট হয়ে গেছে। বাঁ দিকের চোখটা বড় হয়ে গেছে আর ডান দিকের চোখটা ছোট হয়ে গেছে। যাই হোক, অনেকক্ষণ পর্যন্ত রেখে দিয়েছিলাম কিন্তু ওই যে জ্বালা যন্ত্রণা কিছুই কমেনি। সেহেতু আমার স্নান করা হয়ে গেছে, আর স্নান টান করে এখন চলে এসেছি এদিকে রান্নার দিকে। আমি রান্না করিনি আজ, ওই শুধু দেখাশোনার কাজটা আজকে আমিই করেছি, বাদ বাকি আজকে কিন্তু রান্না পুরোটাই মাই করেছে। তো মাংসটা কষানো হয়েছে কিনা সেটা দেখার মানে মা বলে দিয়ে যাচ্ছে যে এরকম এরকম হয়ে গেলে তাহলে বুঝবি মাংসটা কষানো হয়ে গেছে। আলাম ঠিক আছে, তবে মাংস কষানো হচ্ছে তো আমার এদিকে কোনো কাজ নেই। ভাবলাম যে এটো কাপগুলো গুছিয়ে নিই, আর তার সাথে সাথে ভাবলাম
যখন এঁটো কাপগুলো এঁটো কাপগুলো পরিষ্কার করে যে ধোয়া হয়ে গেছে, সেই কাপগুলোকে গুছিয়ে নিই। তারপর দেখলাম অনেকটা টাইম বাঁচছে, তাই ভাবলাম পরিষ্কার বাসনগুলোর এতক্ষণে জল ঝরে গেছে। সে স্নান করার আগে যেহেতু বাসন মেজেছি, তারপর আমার অনেকটাই কাজ ছিল, এতক্ষণে ঝরে গেছে জল, তাই সুন্দর মতন করে যেখানকার জিনিস সেখানে বাসন কুসনগুলো রেখে দিলাম। এইবার রেখে দিয়ে এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা উপর দিয়ে নিয়েছি। এখন তুলে নিয়ে দেখলাম যে ভাতটা ঠিকঠাক আছে কিনা। আগের দিন জানো তো ভাতটা অনেকটা পরিমাণে শক্ত হয়ে গেছিলো, সেহেতু আজকে আর রিস্ক নিইনি, না গলার না শক্ত, কারণ আজকে একটা স্পেশাল জিনিস রান্না হচ্ছে। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি, তোমরা একবার দেখে নাও। এখন বাজে ঠিক কিসের এখন বাজে ঠিক 1:07, আর আমি কিছুক্ষণ আগে স্নান করালাম, দেখে কেউ বলবে না যে আমি স্নান করেছি। একদম স্নান করে এসে একদম ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। কালকে থেকে যেন গরমটা একদম মারাত্মক গরম পড়েছে। যাই হোক, আর এইদিকে দেখো রান্নাটা হচ্ছে, আর আজকে রান্না পুরোপুরি কিন্তু আমার মা করেছে, তোমাদেরকে অবশ্যই দেখাও ব্যাক ক্যামেরা করে। আর ভাতও হয়ে গেছে, শাকও হয়ে গেছে, আর আজকে কিন্তু স্পেশাল জিনিস আছে জানো তো। এই গরমের মধ্যে যে আমরা এটা খাচ্ছি, বাপরে বাপ, মানে যদি আমি কাউকে বলি, লোকে বলবে গরমের মধ্যে কি তোরা খাওয়ার কিছু পেলি, শেষমেশ সেটা খাচ্ছিস। যাই হোক, চলো তোমাদের একবার দেখিয়ে দিই, আরো ব্যাক ক্যামেরা করো। আলু দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে না। আর এইদিকে দেখো, আমি আমার জন্য একটুখানি কষা তুলে নিয়েছি, আর এইদিকে ভাতও হয়ে গেছে, এদিকে শাক হয়ে গেছে। শাক রয়েছে হচ্ছে তোমার কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে ভাত, আজকে আমাদের দুপুরের মেনু। আর হচ্ছে মাটন। দেখো গরমের মধ্যে মাটন খাচ্ছি, আমরা যে মাটন লাস্ট কবে খেয়েছি আমার সত্যি কথা বলতে একদম মনে নেই, যে লাস্ট আমরা খাসির মাংস কবে খেয়েছি। মাটনটা আমার ঠিকঠাক মুখে আসে না, আমি ওই জন্য খাসির মাংসই বললাম প্রপার। খাসির মাংস কবে খেয়েছি মনে নেই। যাই হোক, আর এদিকে হচ্ছে এখন ঝোলটা ফুটছে, আর এদিকে যে কষা মাংস তুলে নিয়েছি, এখন এই কষা মাংস খাবো। চলো তাহলে তোমাদের সাথে আর পরে দেখা হচ্ছে, ঝোলটা হয়ে যাক তারপর। এই পচা গরমের মধ্যে আমরা কিনা খাসির মাংস খাচ্ছি, ভাবা যায়। যাই হোক, এদিকে খাসির মাংস রান্না করা হয়ে গেছে। আর হ্যাঁ, ঝোলটা কেমন কালো কালো হয়েছে কেন বলো তো, এর মধ্যে কোনো রকম কোনো শুকনো লঙ্কা দেওয়া হয়নি। আমরা শুকনো লঙ্কা দেখবি সচরাচর খাই না, সেহেতু মাংসতেও দেওয়া হয়নি। এদিকে মা ভাত বেড়ে নিচ্ছে, আর আমি ওদিকে নিচে বসে বসে স্যালাড করছিলাম। তো স্যালাডগুলো করতে করতে মায়ের থেকে ঝটপট করে ভাতটা বেড়ে নিচ্ছে। আর আজকে কিন্তু খাওয়াটা দুপুরের একদম জমে গেছিলো। চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে এলাম। সে তোমাদের সাথে দুপুরবেলা দেখা হয়েছিল ঠিক খাওয়ার সময়, তারপর ভিডিও অন করিনি। কি করব বলো, আজকে আমি ভিডিও ঠিকঠাক মতন করতে পারিনি। আমি জানি তার কারণ কি বলবো, এত পরিমাণে গরম, এতটাই পরিমাণে গরম। কালকে দিয়ে আজকে দিয়ে এই দুটো দিন ধরে এতটাই পরিমাণে গরম লাগছে, মানে মারাত্মক গরম লাগছে। বুঝতেই পারছো তোমরা, আশা করি সব জায়গাতে গরম পড়েছে, ভীষণ পরিমাণে গরম লাগছে। আর টিনের ঘরে যারা থাকে তারাই বোঝে যে অ্যাকচুয়ালি গরমটা কী জানো তো, মানে দুপুরবেলা বিছানায় শোয়া যায় না। আর তার উপরে ঠিক খেয়ে দিয়ে একটুখানি শুতে যাব, কারেন্টটা চলে গেছিলো জানো, মানে এত মাথা গরম হয়েছে, মানে কি বলবো, যে মানুষ খেয়ে দিয়ে তো একটু শোবে বলো, ফুটুস করে কারেন্টটা চলে গেছে। তারপর আমার বর যখন এলো 4টের সময়, ও খেয়ে দিয়ে একটুখানি শোবে, কারণ বুঝতে পারছো সারাটা দিন কাজ করে, আর তারপর হচ্ছে টানা ছাদ দিয়ে রৌদ্রের ওপরে কাজ করে। আমাদের ঘরে এই অবস্থা, তাহলে ভাবো তো ওর তাহলে কী অবস্থা হচ্ছে। এসে খাওয়া দাওয়া করে ভাবলো শোবে, কারেন্টটা চলে গেলো। সে কারেন্টটা গেল কতক্ষণ পরে আবার কারেন্টটা জানো তো। আর আমাদের এখানে তোমাদের আগেও বলেছি অনেকবার ব্লগে, যে আমাদের এখানে কারেন্ট ভীষণ পরিমাণে ডিস্টার্ব করে, খুব ভীষণ পরিমাণে ডিস্টার্ব করে। তো সেহেতু গরমের মধ্যে না ভিডিও করতে ইচ্ছে করছিল না, রান্নাঘরে রান্না করতো ওর ব্যাপারে আর একটা যুদ্ধ ছিল। যাই হোক, সেহেতু অনেকক্ষণ পরে এলাম। আর এখনও প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে ভীষণ পরিমাণে গরম লাগছে। এখনও টিন ঠান্ডা হয়নি। প্রত্যেক বছর ঠিক সূর্যটা যে তাপটা নেমে যায়, আর কী বলে ওটা না, টিনটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু একদমও ঠান্ডা হয়নি। ওই থেকে দেখো আমার মা বাবা শুয়েছে বড় স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে, ওই ঘরটা ঠান্ডা। আর এই যে মাঝখানের ঘরটা, যে ঘরটাতে আমি থাকি, বিয়ের আগে ওই ঘরটাতেই থাকতাম আমি। এত পরিমাণে গরম মন হচ্ছে কি যেন রুম হিটার চালানো বলতে পারো, এক প্রকার এতটা পরিমাণে গরম। আর বিছানা তো মানে এখনও গরম রয়েছে, কালকে বিছানার চাদরটা চেঞ্জ করব। এত পরিমাণে গরম মানে বলার বাইরে। কালকে একটুখানি ইচ্ছা আছে মাথা ঘষবো। যাই হোক, আমি এখন এই রান্নাঘরে বসে রয়েছি, বাইরে দেখো হাওয়া দিচ্ছে, দেখেছি আস্তে আস্তে হালকা হালকা করে নড়ছে। আশা করে বুঝতে পারছি। ভাত বসিয়ে দিয়েছি, আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে আমাদের রাতেরবেলায় কী রান্না হচ্ছে। চলো, এদিকে দেখো মাল নিয়ে বসেছি। এই শরীর খারাপ করে অনেক দিন যেন তো মাল দেওয়া হচ্ছে না, এবারে লোকের মাল দিতে তো হবেই, চাইছে যেহেতু যেটি সেহেতু। আর ওইদিকে চা খেয়েছি, সেই কাপগুলো রাখা রয়েছে। আর এদিকে দেখো ভাত হচ্ছে, ভাতটা সবে বসিয়েছি, এখন অনেকটাই দেরি রয়েছে। আর এদিকে দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই, মাংসের ঝোল দেখো আর অল্পই রয়েছে। তো এটা তো 4 জনের কোনো মতেই হবে না।
তাই এখন একটুখানি পেঁয়াজি হবে, এখন না একটু পরে করবো, গরম গরম পেঁয়াজি হবে। আর আজকে আমাদের রাতে এই ভাত হচ্ছে, মাংস ঝোল অল্প রয়েছে, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি, বেসন আনা হয়ে গেছে, শুধু খাওয়ার সময় গরম গরম ভেজে নিয়ে খেলেই ব্যাস হয়ে গেল। চলো তাহলে তোমাদের সাথে আর পরে দেখা করছি, মাল করে নিই, ভাতটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন। আজকে রাতের কী কী রান্না মানে ডিনারে রয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম। চলো তাহলে এখন একটুখানি আমি বসে মাল করে নিই।